হ্যালো দোস্ত, আজকে আমরা দেখব ESSL এর K90 মডেল নাম্বার মেশিনের পাসওয়ার্ড রিসেট তার প্রসেস। কোনো সময় কি হয় যে কোনো কোম্পানি বা অ্যাপার্টমেন্টে যদি এই মেশিনটা লাগানো থাকে এবং যে অ্যাডমিন অ্যাড করা থাকে সেই অ্যাডমিন যদি বর্তমানে না থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়। কাউকে অ্যাড করা বা অ্যাক্সেস করা সমস্যা হয়, সেক্ষেত্রে পাসওয়ার্ড রিসেট করতে হয়। আর আমরা আজকে এই ভিডিওতে দেখব সেই পাসওয়ার্ড রিসেট করার প্রসেস। প্রথমে মেশিনটা অন করতে হবে। দেখতে পাচ্ছেন মেশিনটা অন হয়ে গেছে, আবার হবে না। আর এই পাসওয়ার্ড রিসেট করার জন্য যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা একটি ক্লক ওয়াইজ ক্যালকুলেশন। তাই মেশিনের যে ক্লক আছে সেই ক্লকের সাথে অ্যাডজাস্ট করে ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশন করার যে সূত্র সেটা প্রথমে বলছি। যে ইউজার আইডি দিতে হবে সেটা 8888 এবং যে সূত্রটা সেটা হবে 9999 মাইনাস ঘন্টা মিনিট হোল স্কোয়ার। এবারে যে সময় করতে হবে পাসওয়ার্ডটা, যে সময়ের জন্য বের করতে হবে ঘন্টা মিনিট, সেই সময়ের মধ্যে পাসওয়ার্ডটা এন্টার করলে মেশিনটা রেজিস্টার করা যাবে। তাই জন্য সময়টা দেখে নেবো। এখন মেশিনের সময় হয়েছে 7:22। আমরা ঠিক 7:24 পাসওয়ার্ডটা বের করব, আর সেই সময় পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। 9999 মাইনাস 1924 হোল স্কোয়ার ইকুয়াল টু 5708 হোল স্কোয়ার ইকুয়াল টু 65205625 আর এটা হবে পাসওয়ার্ড, আর ইউজার আইডি হবে 8888। এই ঠিক 7:24 আমাদেরকে এটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন মেনুতে যাওয়ার জন্য কোনো প্লিজ ভেরিফাই দেখাচ্ছে। অ্যাডমিন না থাকার কারণে মেশিনটা অন করতে পারছি না। এই অবস্থায় ঠিক 7:24 হওয়ার জন্য অপেক্ষা করবো। 24 মিনিট হয়ে গেছে। 8888 ওকে। পাসওয়ার্ড 6522056225 ওকে। দেখতে পাচ্ছেন মেশিনটা খুলে গেছে। এবারে অপশানে গিয়ে যেটা থাকবে অল ইউজারে যেতে হবে, যেটা থাকবে সেটা ওকে করে ডিলিট করে দিতে হবে। করে দিলে মেশিনটা পুনরায় আবার নিউ ইউজার অ্যাড করে পুনরায় ব্যবহার করতে পারবো, আবার পুনরায় অ্যাডমিন অ্যাড করতে পারবো।